অ্যাস্ট্রোলজি বার্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি। আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আজ ডিসেম্বর মাসের সম্ভাব্য রাশিফল সম্পর্কে বলবো। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আপনার জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। কোনো কাজে পুরোপুরি মন বসাতে পারবেন না এবং দুশ্চিন্তায় থাকবেন। মাসের মাঝামাঝি সময়টা ভালো যাবে। এই সময় সমস্যাগুলোর সমাধান হবে, আপনার দুশ্চিন্তাও দূর হবে। ব্যবসায়ীদের জন্য এই মাস শুভ। এই মাসে আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন। জীবনসঙ্গীর কাছ থেকে ভালো খবর পেতে পারেন। স্বাস্থ্য ভালো যাবে, বিয়ের প্রস্তাব আসতে পারে। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর মাস অনুকূল হবে না। কাজের চাপ বাড়বে, ব্যস্ততার মধ্যে দিন কাটবে, অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হবে। মাসের মাঝামাঝি অসুস্থ হওয়ার সম্ভাবনা এবং আর্থিক ক্ষতিরও সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের নিজেকে সংযত রাখতে হবে। ব্যবসায়ীদের আইনি বিষয় আরও সতর্ক হতে হবে। কঠিন সময় জীবনসঙ্গীর পরামর্শ কাজে আসবে। প্রেমের ক্ষেত্রে এই মাস শুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কাজের জায়গায় এই মাস খুবই শুভ। আপনার পরিশ্রম অনুযায়ী আপনি ফল পাবেন। অসুস্থতার সম্ভাবনা আছে, তাই সাবধানতা অবলম্বন করতে হবে। মাসের মাঝামাঝি সময় খুব ভালো। পদোন্নতি হতে পারে, আয় বৃদ্ধির সুযোগ। যারা চাকরি খুঁজছেন, ভালো অফার আসতে পারে। ব্যবসা ভালো হবে, তবে প্রেমের ক্ষেত্রে বেশ জটিল, ভুল বোঝাবুঝির সম্ভাবনা। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই মাস মিশ্র। এই মাসে নিজেদের লক্ষ্য স্থির করুন, অশান্তি এড়িয়ে চলুন, না হলে ঝামেলায় জড়িয়ে অর্থনাশ হতে পারে। এই মাসে যে কোনো সমস্যা সামনে এলে ধৈর্য ধরতে হবে। তাড়াহুড়ো করতে গিয়ে বেঠিক কাজ করে বসার সম্ভাবনাও রয়েছে। কর্মক্ষেত্রে সম্মানহানি হতে পারে। ব্যবসায়ীদের জন্য এই মাসটি মধ্যম। মাসের শেষের দিকে আর্থিকভাবে শুভ। প্রেম ভালোবাসার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। উৎসবের মাসে চোখ কান খোলা রেখে জীবনসঙ্গীর কথার উত্তর দিন। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। ধর্মীয় অনুষ্ঠানে যোগদানের সম্ভাবনা। ধর্মীয় স্থানে ভ্রমণের সুযোগ। অবিবাহিতদের বিবাহের বাধা দূর হবে। মাসের মাঝামাঝি বিয়ের প্রস্তাবও আসতে পারে। চাকুরিজীবী এবং ব্যবসায়ীদের জন্য এই মাসটি শুভ। আপনি আপনার কঠোর পরিশ্রমের অবশ্যই ফল পাবেন। প্রেম ভালোবাসা মধ্যম মানের। খুব উত্তম কিছু না হলেও হতাশ হয়ে পড়বেন না। এই মাসে অবশ্যই আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই মাস খুব সাবধানে অতিবাহিত করতে হবে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ভালোভাবে চিন্তাভাবনা করুন, না হলে ক্ষতির সম্ভাবনাই বেশি। চাকুরিজীবীদের জন্য এই মাস মোটেই শুভ নয়। ব্যবসায়ীদের খুব সাবধানে পা ফেলাই উচিত। মাসের শেষের দিকে শুভ। পরিবারের দিক থেকে আনন্দ। প্রেম ভালোবাসায় সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্যের দিকে অবশ্যই বিশেষ নজর দিতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর মাসটি তেমন ভালো যাবে না। মাসের শুরু থেকেই অনেক খরচ হতে পারে, যার জন্য মাসের শেষের দিকে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। এর জন্য আপনি মানসিকভাবে খুব ভেঙে পড়তে পারেন। চাকুরিজীবী এবং ব্যবসায়ীদের জন্য এই মাসের মাঝামাঝি থেকে কিছুটা ফলদায়ক। কঠোর পরিশ্রমের ফল অবশ্যই পাবেন। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। সময় মতো খাওয়া দাওয়া করুন। প্রেম ভালোবাসা মিশ্র, হতাশ হয়ে পড়বেন না, ধৈর্য ধরতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মাসের শুরুটা মোটেও ভালো হবে না। ব্যক্তিগত জীবনে সমস্যা দেখা দিতে পারে। প্রিয়জনের সাপোর্ট না পাওয়ার জন্য আপনি মাঝে মাঝেই হতাশ হয়ে পড়বেন। সংসারে ভাই বোনদের সাথেও কিছুটা মনোমালিন্য হতে পারে। ব্যবসায়ীদের কোনো রকম ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত
এই মাসে নেওয়া উচিত নয়। চাকুরিজীবীদের এই মাসটা খুবই ব্যস্ততার মধ্যে কাটবে। অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে। এই মাসে আর্থিক পরিস্থিতি ঠিকই থাকবে। বহুদিনের আটকে থাকা অর্থ আদায় হতে পারে। স্বাস্থ্য ঠিকই থাকবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে সম্পর্ক ভালো থাকবে। আপনি আপনার ভালোবাসার সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারেন অনায়াসেই। ধনু রাশির জাতক জাতিকারা ডিসেম্বর মাসে ভালো সুযোগ পাবেন। কেরিয়ার সংক্রান্ত ব্যাপারে সাফল্য লাভ করবেন। এই সময় বেড়ানোর সুযোগও হতে পারে। মাসের মাঝামাঝি সময় শুভাকাঙ্ক্ষী এবং প্রভাবশালী ব্যক্তির সুপরামর্শ পেতে পারেন। অসম্পূর্ণ কাজ সমাপ্ত হবে। সাফল্যের রাস্তা খুলে যাবে। চাকুরিজীবী এবং ব্যবসায়ীদের আর্থিক উন্নতি। এই সময় কোনো দীর্ঘস্থায়ী রোগের কবলে পড়তে পারেন। প্রেম ভালোবাসায় প্রিয়জনদের সাপোর্ট পাবেন। ভালোবাসা দৃঢ় হবে। তবে আপনার জীবনসঙ্গীকে এমন কোনো প্রতিশ্রুতি দেবেন না যেটা আপনার পক্ষে করা সম্ভব নয়। মকর রাশির জাতক জাতিকারা মাসের শুরুতে খুব ব্যস্ত থাকবেন। এই সময় কাজের চাপ বৃদ্ধি পাবে। তবে আপনি কঠোর পরিশ্রম করে সব কাজ সময় মতো শেষ করতে পারবেন। চাকুরিজীবী এবং ব্যবসায়ীদের জন্য এই মাসটা খুবই শুভ। তবে নতুন কোনো দায়িত্ব নেওয়ার আগে পুরনো কাজগুলো অবশ্যই শেষ করতে হবে, নয়তো পরিচ্ছন্ন ভাবমূর্তিতে কালি লাগতে পারে। সামগ্রিক শারীরিক উন্নতি হবে। তবে ছোটোখাটো শারীরিক সমস্যাকে অবশ্যই গুরুত্ব দেবেন। প্রেম ভালোবাসাও ভালো কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মাসের শুরুতে হঠাৎ করে বড় ধরনের খরচ হবার সম্ভাবনা আছে। ব্যবসায়ীরা এই সময় বিনিয়োগে ভালো সুযোগ পাবেন। পার্টনারশিপ ব্যবসাও ভালো চলবে। চাকুরিজীবীদের এই মাসটা মোটেও ভালো যাবে না। পারিবারিক সমস্যায় জর্জরিত হবার সম্ভাবনা। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। প্রেম ভালোবাসার ক্ষেত্র মধ্যম। নতুন কিছু প্রাপ্তি না হলেও হতাশ হয়ে পড়বেন না। মীন রাশির জাতক জাতিকারা অবশ্যই কর্মক্ষেত্রে নিজের আচরণ ঠিক রাখবেন, অন্যথায় ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। আপনার কেরিয়ারেও এর খারাপ প্রভাব পড়তে পারে। যারা বিদেশে চাকরির সম্ভাবনা দেখছেন তারা সুখবর পেতে পারেন। ব্যবসায়ীরা হঠাৎ করে অর্থ সংকটে পড়তে পারেন। নতুন পরিকল্পনা অবশ্যই ফলপ্রসূ হবে। পারিবারিক স্থিতি বজায় থাকবে। গৃহে শুভ অনুষ্ঠানের সম্ভাবনা, ভ্রমণেরও সম্ভাবনা আছে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে জীবনসঙ্গীর সঙ্গে সতর্ক হয়ে সময় অতিবাহিত করবেন, না হলে মনোমালিন্য হবার যথেষ্ট সম্ভাবনা। স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। সব শেষে বলবো, আপনাকে মনকে শান্ত করে এবং শক্ত করে এগিয়ে নিয়ে যেতেই হবে। আপনি যদি জীবনকে এগিয়ে নিয়ে না যান, জীবন আপনাকে এগিয়ে নিয়ে যাবে। সেটা ভালোও হতে পারে, আবার খারাপও হতে পারে। তাই আপনি ভালো কিছু লক্ষ্য স্থির করে, ভালো কিছু লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলুন। আজ এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।